হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানি সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণ বলতে আমরা কি বুঝি। ধরো একটি কোণ আছে এ, এবার a/2 মানে কোণটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, অথবা এটা a/3 অথবা a/5, ঠিক আছে। তাহলে এই যে a/2 a/3 a/5 এইগুলোকে বলা হবে অংশকোণ। অর্থাৎ এ কোণটার 1/2 অংশ মানে হচ্ছে a/2, আবার এ কোণটার 1/3 অংশ মানে a/3, এ কোণটার 1/5 অংশ মানে হচ্ছে a/5, ঠিক আছে। তাই এগুলোকে, এই ধরনের কোণগুলোকে বলা হয়ে থাকে অংশকোণ। আমরা প্রথমে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হলো sin 18 ডিগ্রি এর মান নির্ণয় করো, তারপর cos 18 ডিগ্রি, cos 36 ডিগ্রি, sin 36 ডিগ্রি, sin 54 ডিগ্রি, cos 54 ডিগ্রি, sin 72 ডিগ্রি ও cos 72 ডিগ্রি নির্ণয় করো। তাহলে দেখো 18 বাদে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো দেখো 18 মাল্টিপল অ্যাঙ্গেল সব। কেন? দেখো 18কে 2 দিয়ে গুণ করলে হয় 36, 18কে 3 দিয়ে গুণ করলে হয় 54, 18কে 4 দিয়ে গুণ করলে হয় 72, ঠিক আছে। পরীক্ষার সময় তোমাকে যদি 18 বাদে বাকি যাই বার করতে মানে নির্ণয় করতে বলুক, তোমাকে কিন্তু sin 18 আগে বার করতে হবে বা এবং তার সঙ্গে cos 18 বার করে রাখবে, ঠিক আছে। তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো বার করা খুবই সহজ হয়ে যাবে। চলো দেখা যাক আমরা প্রথমে sin 18 ডিগ্রির মান কিভাবে নির্ণয় করব। লেট আমরা প্রথমে ধরলাম থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। এইবার তোমাকে বোথ সাইডে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে করে তোমার জানা অ্যাঙ্গেলে পড়ে। দেখো 2 দিয়ে গুণ করলে হবে 18 দুগুণে 36, 3 দিয়ে 3 18 54, 4 18 72, 5 18 90। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলটি আমার জানা অ্যাঙ্গেল, ঠিক আছে। কারণ আমি মাধ্যমিকে দেখবে যে ছকটি পড়েছিলাম সেখানে 90 ডিগ্রি ছিল মান, সাইন কস ট্যান কোসেক যে কোনো অ্যাঙ্গেলে 90 ডিগ্রির মান এখানে পাওয়া যাবে। তাহলে আমি কী করবো, বোথ সাইডে প্রথমে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে হয়ে গেলো 5 থিটা, এদের 5 18 90 ডিগ্রি। এরপরে কি করব, এই 5 থিটাটাকে আমি এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙবো যেগুলোকে আমি সহজেই ফর্মুলা ফেলতে পারি সাইন বা কসে। দেখো 5 থিটাকে যদি আমি থিটা প্লাস 4 থিটা করি, তাহলে দেখো 4 থিটার ফর্মুলা আমি কিন্তু পড়িনি, কিন্তু যদি 2 থিটা প্লাস 3 থিটা করি তাহলে দেখো আমি সাইন 2 থিটা বা সাইন 3 থিটা বা কস 2 থিটা বা কস 3 থিটা এদের ফর্মুলায় আমি এগুলোকে ফেলতে পারবো। তার জন্য আমি 5 থিটাটাকে কী করছি, দুটো ভাগে ভাঙছি, একটা হচ্ছে 2 থিটা প্লাস 3 থিটা। তাহলে দেখো 5 থিটাকে লিখলাম 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে 3 থিটাকে আমি হচ্ছে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। বোথ সাইডে এবার সাইন নিলাম, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 3 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস 3 থিটা মানে কস 3 থিটা, ঠিক আছে। বাঁ দিকটা আমার যা ছিল তাই থাকলো, ডান দিকটা কস 3 থিটার ফর্মুলা জানি আমি 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, সব আমি বাঁ দিকে নিয়ে আসলাম ইকুয়াল টু 0 লিখলাম। এবার দেখো এখান থেকে কস থিটা কমন নিলাম, কস থিটা কমন নিলে ভেতরে আমার এটা পড়ে থাকে। এবার কস থিটার দিকে ভাগ করতে 0 বাই কস থিটা মানে 0, তাহলে এই ভেতরে এইটা সমান সমান 0 হলো। আচ্ছা দেখো কস থিটার এটা কস থিটা দিয়ে ভাগ করলাম, কিন্তু কস থিটাটা দিয়ে ভাগ করা তখনই যায় যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, মানে এর মান 0 না হয়। দেখো কস থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি কস 18 ডিগ্রি, কারণ থিটা মানে 18 ডিগ্রি আমি প্রথমেই ধরেছিলাম। এবার দেখো 18 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন 18 কস 18 সবচেয়ে পজিটিভ, মানে এর একটা ভ্যালু পাবো, এর ভ্যালু 0 নয়, তার জন্য আমি লিখেছি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার আমি করব কি, এই কসটাকে সাইনে চেঞ্জ করব, তাহলে আমার সব সাইনে চলে আসবে, তাহলে আমি উৎপাদকে ভাঙতে পারবো। তাহলে আমি প্রথমটা যা আছে তাই লিখলাম 2 সাইন থিটা মাইনাস 4 কস স্কোয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3। তারপর হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 4 প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, যে একটু সাজিয়ে লিখলাম প্রথমে 4 সাইন স্কোয়ার থিটা আর প্লাস 2 সাইন থিটা মাইনাস 4 প্লাস 3 মানে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। যদি মিডল টার্ম যায়, দেখো এটা মিডল টার্ম করা যাবে না, হ্যাঁ, তাহলে তখন আমি কি করব, একে সিধর আচার্যের ফর্মুলা ফেলব। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইন হচ্ছে সাইন থিটা। কার দ্বিঘাত সমীকরণ? এটা হচ্ছে সাইন থিটার দ্বিঘাত সমীকরণ। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ কার, এক্সের। তাহলে এখানে সিদ্ধারাচার্য লাগালে পাবো আমি হচ্ছে এক্স ইকুয়াল টু আমরা জানো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এক্সের বদলে সাইন থিটা আছে। দেখো এখানে যদি সাইন থিটার জায়গায় তুমি মনে মনে এক্স ভাবো তাহলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে সাইন থিটার একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমি সাইন থিটার মান পাবো, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি, বি মানে হচ্ছে 2 প্লাস মানে রুট ওভার বি স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে 4, সি মানে হচ্ছে মাইনাস 1। এটাকে আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে তাই ভেতরটা পাবো 20, ঠিক আছে। এবার আমি জানি 20 মানে হচ্ছে লিখতে পারি 2√5। এবার দেখো 2টাকে কমন নিয়ে যদি কেটে দিই তাহলে পাবো হচ্ছে -1 প্লাস মাইনাস √5/4। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি দুটো মান পেয়েছি, ঠিক আছে। সাইন থিটার দুটো মান পেলাম। দেখো কী কী, দেখো সাইন থিটা আমি এই দুটো মান পেয়েছি। সাইন থিটার সমান পেলাম দেখো -1 প্লাস মাইনাস √5/4। তাহলে এটাকে প্লাস নিলে একবার এই মানটা হয়, একবার মাইনাস নিলে এই মানটা হয়। দেখো এই মানটা হচ্ছে আমার নেগেটিভ, এটা নেগেটিভ ভ্যালু দেবে, হ্যাঁ। যেহেতু আমার এখানে কার মান বার করতে হচ্ছে, সাইন 18 ডিগ্রি। সাইন 18 ডিগ্রি মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বা প্রথম পদে অবস্থিত। তাহলে সাইন 18 ডিগ্রি প্রথম পদে এর মান পজিটিভ না নেগেটিভ, এর মান পজিটিভ হয়। তাহলে পজিটিভ মানে আমি কোন মানটা নেবো, এই মানটা নেবো, এটা পজিটিভ। দেখো মানে -1 প্লাস √5 মানে তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করলে দেখবে 2 পয়েন্ট সামথিং পার, 2 পয়েন্ট সামথিং থেকে -1 বাদ, মানে এই ভ্যালুটা আমার পজিটিভই থাকবে। তাহলে সাইন থিটা মানে সাইন 18 ডিগ্রির মান হবে এটা, নেগেটিভটা নয়, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমি দুটো মান পেলাম, লিখেছি যে থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি এবং সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু গ্রেটার 0। কেন গ্রেটার 0? কারণ সাইন 18 ডিগ্রি প্রথম পদে অবস্থিত, প্রথম পদে অল পজিটিভ হয়, সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনের মান হচ্ছে পজিটিভ হয়। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল টু হবে প্লাস সাইন টেন -1 প্লাস √5/4, বা সাইন থিটার মান হচ্ছে 18 ডিগ্রি বসলাম। আমি প্রথমেই দেখবো থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি ধরেছিলাম, ইকুয়াল টু হয়ে গেলে √5 -1/4, ঠিক আছে। এটা তুমি মুখস্থ রাখবে, সাইন 18 ডিগ্রি সমান সমান হচ্ছে √5 -1/4 ইকুয়াল টু 1, ঠিক আছে। হ্যাঁ, কারণ ছোটো অঙ্কের ক্ষেত্রে মার্কস 1 বা মার্কস 2 অঙ্কের ক্ষেত্রে তোমার কোথাও কোথাও সাইন 18 ডিগ্রির মান প্রয়োজন পড়তে পারে, তখন তুমি ডাইরেক্ট বসাবে, ঠিক আছে। যে সাইন 18 ডিগ্রি পেলেই তুমি ওখানে বসাবে √5 -1/4। অতএব cos 72 ডিগ্রি, দেখো cos 72 মান করছি। cos 72 ডিগ্রি মানে লিখতে পারি cos 90 ডিগ্রি -18 ডিগ্রি মানে সাইন 18 ডিগ্রি। এবার সাইন 18 ডিগ্রি মান আমি একটু আগেই পেলাম, কি পেলাম, √5 -1/4। তাহলে দেখো cos 72 মান যা সাইন 18 ডিগ্রির মানও তাই একই। তাহলে মনে রাখবে তোমরা সাইন 18 এবং cos 72 এদের মান একই। তাহলে দেখো cos 72 ডিগ্রি ইকুয়াল টু সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু পেলাম √5 -1/4, ঠিক আছে। আবার cos 18 ডিগ্রি, দেখো cos 18 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে √1 - sin স্কোয়ার 18 ডিগ্রি। দেখো রুট নিলে আগে প্লাস মাইনাস চিহ্ন হয়, কিন্তু আমি আগে প্লাস মাইনাসটা নিই, প্লাস নিয়েছি। প্লাসটা লিখলেও হয় না লিখলেও হয়, কেন প্লাস নিলাম, সে একই cos 18 ডিগ্রি প্রথম পদে অবস্থিত, তাই এর মান হবে পজিটিভ। এবার দেখো সাইন 18 মান আমার জানা আছে, এটা বসালাম। এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ারে ফর্মুলা ফেললাম, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, ঠিক আছে। √5 স্কোয়ার মানে 5, আর সেটা ফর্মুলা জাস্ট ফেলা হলো। আর নিচে 4 স্কোয়ার মানে 16। এটাকে জাস্ট কিছু করা হয়, সিম্পলিফাই করা হলো, ঠিক আছে। তুমি দেখবে এটা জাস্ট সিম্পলিফাই করা হয়েছে, সিম্পলিফাই করলে আমি এই জায়গাটা পেলাম এইরকম। তাহলে অতএব cos 18 ডিগ্রি সমান সমান পেলাম হচ্ছে 1/4, এই 1/4 আগে লিখলাম 10 + 2√5, ঠিক আছে। তাহলে cos 18 ডিগ্রি এই মানটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো cos 18 আর সাইন 72 একই মান হবে। দেখো আমরা লিখছি সাইন 72 ডিগ্রি সমান সমান কি জানি, এটাকে আমি স্টেপ জাম্প করেছি। সাইন 72 মানে লিখতে পারি সাইন 90 - 18 ডিগ্রি মানে হচ্ছে cos 18 ডিগ্রি। আমি cos 18 ডিগ্রি মানে এটা পেয়েছি, এটা বসিয়ে দিলাম। তাহলে যেমন আগে যেমন পেয়েছিলাম দেখবে সাইন 18 এবং cos 72 এর মান একই ছিল, এখানে পেলে কি cos 18 এবং সাইন 72 এর মান একই। cos 18 এবং সাইন 72 এর মান হচ্ছে 1/4 10 + 2√5। এগেন cos 36 ডিগ্রি এবার আমরা বার করবো। দেখো cos 36 ডিগ্রি সমান সমান লিখতে পারি cos 2 × 18 ডিগ্রি মানে 36 ডিগ্রি। তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে cos 2 থিটা, এটাকে 18 ডিগ্রিটাকে আমি মনে মনে থিটা ভাবলাম। তাহলে cos 2 থিটার ফর্মুলা সাইন দিয়ে বলো 1 - 2 sin স্কোয়ার থিটা, থিটা মানে এখানে কত 18 ডিগ্রি, তাহলে হলো 1 - 2 sin স্কোয়ার 18 ডিগ্রি, বা 1 - 2 sin 18 ডিগ্রি মানে আমি জানি √5 - 1/4 তার স্কোয়ার বসালাম। এটাকে আবার সিম্পলি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর কী করলাম, এটা দেখো 2 আর 16 হলো 8, আর উপরে হলো 6 - 2√5, ঠিক আছে। এটার সাথে 16টা কেটেছি, 2 8 16। এবার এটাকে আমি জাস্ট যোগ বিয়োগ করলাম, ফাইনালি আমি পেলাম হচ্ছে √5 + 1। তাহলে আমরা পেয়ে গেলাম cos 36 এর মান হচ্ছে √5 + 1। এবার দেখো cos 36
তাহলে এর 36-এর পূরক কোণ কত? 54 ডিগ্রি। তাহলে সাইন 54-এর মানও এটাই হবে। দেখো আমি কস 36-কে লিখছি কি কস 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, মানে হচ্ছে সাইন 54 ডিগ্রি। এবার সাইন 54 ডিগ্রি আর কস 36 ডিগ্রি কী হলো? একই হলো। কস 36-এর মান আমি কী পেয়েছি? √5 + 1/4, এটা বসিয়ে দিলাম √5 + 1/4। তাহলে অতএব কস 36 ডিগ্রি ইকুয়াল টু সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু √5 + 1/4। ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। এগেন সাইন 36 ডিগ্রি, এটা সাইন 36 ডিগ্রি মানে প্রথম পদে অবস্থিত, মানে পজিটিভ হবে, তাই জন্য প্লাস √ওভার কিছু প্লাস লেখাও যায় না লেখাও তাই। তুমি যদি এখানে কিছু চিহ্ন না বসাও তাহলে ধরা হবে এখানে প্লাস চিহ্ন আছে। √1 মাইনাস কস স্কোয়ার 36 ডিগ্রি, 1 মাইনাস কস 36-এর মানে আমি একটু আগেই পেয়েছি √5 + 1/4, এটা বসালাম, এটা পেলাম। এবার দেখো এটাকে জাস্ট তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে। ঠিক আছে, দেখবে যে এটা লসক হবে 16, তাহলে 16 মাইনাস এটা ক্যালকুলেট করলে পাবে হচ্ছে 6 + 2 √5। ঠিক আছে, সিম্পলিফিকেশন করবে আগের মতো, দেখবে তুমি পাবে এই ভ্যালুটা। হ্যাঁ, এটা 1/16 মানে হচ্ছে 1/4, এটা যোগ দিয়ে 16 থেকে 6 বাদ দিলে হবে 10 মাইনাস 2 √5। ঠিক আছে, এবার সাইন 36-এর মান এটা পেলাম। এবার 36-এর পূরক কোণ কত? 54 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হচ্ছে কস 54 ডিগ্রির মান এটাই হবে। দেখো কস 54 ডিগ্রি সমান লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে সাইন 36 ডিগ্রি। সাইন 36 ডিগ্রির মান এটা বসিয়ে দিলাম। তাহলে সাইন 36 আর কস 54 একই হলো। তাহলে সাইন 36 ডিগ্রি ইকুয়াল টু কস 54 ডিগ্রি ইকুয়াল টু পেলাম কি 1/4 √10 মাইনাস 2 √5। তাহলে তোমরা সাইন 18, কস 18, সাইন 36, কস 36, সাইন 54 ডিগ্রি, কস 54 ডিগ্রি, ঠিক আছে, এই মানগুলো মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এর সঙ্গে কস 72 এবং সাইন 72-এর মানগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে সাইন কসের কোন কোন মান মুখস্থ রাখবো আমরা? 18 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি এবং 72 ডিগ্রি। ঠিক আছে, চলো এবার আমরা কিছু সমস্যা বা প্রবলেম করি। প্রথম প্রবলেম, প্রুভ দ্যাট tan a/2 মাইনাস cot a/2 ইকুয়াল টু 2 cot a ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখাতে বলেছি tan a/2 মাইনাস cot a/2 প্লাস 2 cot a ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমি tan a/2 মাইনাস cot a/2 প্লাস 2 cot a লিখলাম। tan a/2-কে আমি লিখতে পারি sin a/2 বাই cos a/2 মাইনাস cot a/2-কে লেখা যায় cos a/2 বাই sin a/2। এটা যা আছে তাই থাকলো। এটাকে আমি লসগু করলাম, লসগু করলে পেলাম হচ্ছে cos a/2 ইন্টু sin a/2, এখানে পেয়ে গেলাম sin স্কোয়ার a/2 মাইনাস cos স্কোয়ার a/2। আমি দেখতে পাচ্ছি উপরটা কোনো ফর্মুলা পড়ছে না। আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে একটা ফর্মুলা পড়বে। আমি উপর থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে পেলাম cos স্কোয়ার a/2 মাইনাস sin স্কোয়ার a/2। এবার আমি দেখতে পাচ্ছি নিচেরটাকে যদি একটা 2 দিয়ে গুণ করা থাকে তাহলে এটাও একটা ফর্মুলা পড়ে। উপর নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে একটা 2 লিখলাম, নিচেও 2 লিখলাম, sin a/2টা আগে লিখলাম, cos a/2 পরে লিখলাম, পরের টার্মটা যা ছিল তাই লিখলাম। এবার দেখো মাইনাস এটা 2 থাকলো, cos স্কোয়ার a/2 মাইনাস sin স্কোয়ার a/2, তাহলে হচ্ছে কী হবে cos 2 ইন্টু a/2 মানে cos a। ঠিক আছে, দেখাচ্ছি এটা কী করে এলো, রাফি তোমাকে দেখায়। দেখো আমরা গণিত কোণে পড়েছি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে cos 2 থিটা, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা থাকে তার দ্বিগুণ হয়। তাহলে এখানে কি আছে cos স্কোয়ার a/2 মাইনাস sin স্কোয়ার a/2 সমান সমান হবে cos 2 থিটা, 2 ইন্টু থিটা মানে কত, এখানে a/2, তাহলে 2 কেটে গেল, সমান সমান হলো cos a। ঠিক আছে, আবার দেখো আমরা জানি হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা মানে কি sin 2 থিটা। আবার যদি এরকম থাকে 2 sin a/2 ইন্টু cos a/2, তাহলে থিটার জায়গায় দেখো হচ্ছে a/2 আছে, তাহলে এর ফর্মুলা হচ্ছে sin 2 থিটা, তাহলে 2 ইন্টু থিটা মানে এখানে কত a/2, 2 কেটে গেল, তাহলে হয়ে গেল sin। ঠিক আছে, হ্যাঁ, তাহলে অংশকোণ আর গুণিতক কোণের ফর্মুলাগুলো প্রায় সেম। হ্যাঁ, শুধু এখানে ফ্র্যাকশন আকারে থাকবে আর কিছু। তাহলে আমার এটা হয়ে গেল হচ্ছে cos a, তাহলে মাইনাস 2 cos a, এটা মানে হয়ে যাবে হচ্ছে sin a। ঠিক আছে, প্লাস হচ্ছে 2 cot a, যা আছে তাই থাকলো। এটা cos a বাই sin a মানে cot a, তাহলে মাইনাস 2 cot a প্লাস 2 cot a কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে অতএব এটা ইকুয়াল টু 0, প্রুফ। নেক্সট প্রবলেম, প্রমাণ করো 2 sin π/8 ইকুয়াল টু √2 মাইনাস √2। ঠিক আছে, দেখো আমরা জানি কি 2 sin স্কোয়ার π/8 সমান সমান আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার 2 ইন্টু π/8। অ্যাকচুয়ালি 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা কী হয় 1 মাইনাস cos 2 থিটা, তাই তো। এখানে থিটা মানে কত π/8, তাহলে হচ্ছে 2 sin স্কোয়ার
এটা ধর মনে মনে ভাবলাম থিটা π/8, তাহলে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, থিটা মানে কত π/8, ঠিক আছে। তাহলে তাহলে এখানে ফর্মুলাটা পেলাম 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। এখানে থিটা মানে হচ্ছে π/8, তাহলে কি হলো 2 সাইন স্কোয়ার π/8 মানে হচ্ছে 1 মাইনাস কস 2 ইন্টু π/8, এটা হলো। বা 2 সাইন স্কোয়ার π/8 1 মাইনাস কস, এখানে 2 দুগুণে 4 হলো π/4, বা 2 সাইন স্কোয়ার π/8 ইকুয়াল টু 1 মাইনাস কস π/4 মানে হচ্ছে 1/√2, বা 2 সাইন স্কোয়ার π/8 ইকুয়াল টু, এটাকে দেখো আমি উপর নিচে হচ্ছে √2 দিয়ে গুণ করলাম, তাহলে √2 দিয়ে গুণ করলে উপরে হয়ে গেল 1কে √2 দিয়ে গুণ করলে হচ্ছে √2, আর নিচে √2 মানে হচ্ছে 2, এটা করলাম। কেন এরকম করলাম? কারণ আমার প্রমাণটা আনার জন্য, ঠিক আছে। প্রমাণে দেখবে একটা √2 আছে উপরে, তার জন্য এটা করা হলো, আর কিছু না, ঠিক আছে। তুমি যদি এখানে √2 দিয়ে গুণ না করতো তাহলে প্রমাণটা আনতে অসুবিধা হতো। এবার আমি কী করবো, ডান দিকটা যা আছে তাই থাকবে, বাঁ দিকটা যা আছে যাই থাকবে, ডান দিকটা আমি লসগু করবো। দেখো ডান দিকটা যদি লসগু করে আমি এটা পাবো, 2 লসগু এটা হবে, তাই এই দুইটা যদি গুণ করে তাহলে সাইন স্কোয়ার π/8 মানে 2 মাইনাস √2/4 হয়ে গেল। তাহলে সাইন π/8 স্কোয়ার আছে আমার রুট হয়ে যাবে, √2 মাইনাস √2, 4 এর রুট মানে 2, এই 2টা আমি এইদিকে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 2 সাইন π/8 ইকুয়াল টু √2 মাইনাস √2, এটা আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রুভ দ্যাট sec আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু cot π/4 প্লাস α/2। আমি প্রথমে লিখলাম sec আলফা মাইনাস ট্যান আলফা, sec আলফা মানে আমি কি জানি 1/cos আলফা মাইনাস ট্যান আলফা মানে সাইন আলফা বাই কস আলফা, এটা লসগু হলো cos আলফা 1 মাইনাস সাইন আলফা। তাহলে উপরটাকে লেখা যায় 1 মাইনাস সাইন আলফা মানে হচ্ছে cos α/2 মাইনাস সাইন α/2 তার হোল স্কোয়ার, আর নিচেরটা cos আলফা মানে লেখা যায় cos স্কোয়ার α/2 মাইনাস সাইন স্কোয়ার α/2। দেখো এইখান থেকে এইটা কী করে আসছে, এটা থেকে এটা কী করে আসছে আমি দেখাই, ঠিক আছে। আমি দেখবে গুণিত পূরণ করতে দেখিয়ে দিয়েছিলাম, সেটা একই জিনিস এখানে, তাও একবার আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো 1 মাইনাস সাইন আলফা, এটা সমান সমান কী লিখতে পারি, 1 এর বদলে লিখতে পারি আমি, দেখো cos স্কোয়ার α/2 প্লাস সাইন স্কোয়ার α/2 মাইনাস সাইন আলফা মানে লেখা যায় 2 সাইন α/2 cos α/2, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে কী হয়ে যাবে, ফর্মুলা হয়ে যাবে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, cos স্কোয়ার α/2 cos α/2 মাইনাস সাইন α/2 তার হোল স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে যদি 1 প্লাস সাইন আলফা থাকে তখন কী লিখব, তখন লিখবো হচ্ছে cos α/2 প্লাস সাইন α/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো হচ্ছে cos আলফা মানে আমি কী লিখতে পারি, cos 2 ইন্টু α/2 মানে cos 2 থিটা, থিটা মানে এখানে α/2, cos 2 তে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার α/2 আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা মানে এখানে α/2, ঠিক আছে। আবার দেখো এই ফর্মুলাটা দেখো সাইন আলফা মানে এটা লিখতে পারি আমি হচ্ছে সাইন 2 ইন্টু α/2 মানে সাইন 2 থিটার ফর্মুলা কী হয় 2 সাইন থিটা, থিটা মানে হচ্ছে α/2 ইন্টু কস থিটা, তার মানে হচ্ছে cos α/2, ঠিক আছে। এইভাবে এগুলো আসে। তাহলে আমাকে 1 মাইনাস সাইন আলফা মানে দিলাম cos α/2 মাইনাস সাইন α/2 তার হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে cos স্কোয়ার α/2 মাইনাস সাইন স্কোয়ার α/2, উপরটা যা আছে ওটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি লাগলো, একটা cos α/2 মাইনাস সাইন α/2 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকলো cos α/2 মাইনাস সাইন α/2 বাই cos α/2 প্লাস সাইন α/2। এইরকম যদি পাও অঙ্ক, তাহলে তোমাকে আমি বলেছিলাম, দেখবে আগে বলা আছে আগের ভিডিওতে, যে এরকম ফাংশন পেলে লব এবং হর অর্থাৎ নিউমিনেটর এবং হচ্ছে ডিনোমিনেটর, একে আমি কী দিয়ে ভাগ করবো, cos α/2 দিয়ে ভাগ করবো। তাহলে cos α/2 দিয়ে ভাগ করলে উপরটাকে মানে লবকে যদি cos α/2 দিয়ে ভাগ করো, এটাকে cos α/2 দিয়ে 1, আর এই সাইন α/2কে cos α/2 দিয়ে ভাগ করলে হবে কি মাইনাস ট্যান α/2, আর নিচেরটাকে যদি এটাকে 1 এটা প্লাস ট্যান α/2। এইটা মানে তোমরা জানো কি ট্যান π/4 মাইনাস α/2, ঠিক আছে। কিন্তু আমাকে তো ওই প্রমাণটা করতে দেয়নি, আমাকে দেখো দিয়েছে cot দিয়ে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, cot π/4 প্লাস α/2। তার জন্য আমি এটাকে কী করলাম, এটাকে লিখছি 1 বাই, এটাকে নিচে নামিয়ে দিলাম 1/1 প্লাস ট্যান α/2 বাই 1 মাইনাস ট্যান α/2। এবার এর ফর্মুলা মানে কি জানো, 1/tan π/4 প্লাস α/2। এটা তো কীভাবে আসে সেটা আগের ভিডিওতে তোমার দেখানো আছে, তোমরা জানো, তাই আমি আর দেখালাম না। এবার 1/tan মানে কি cot, এটা পুরো হলো cot π/4 প্লাস α/2, অতএব এটা প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, prove that cot square 36 degree into cot square 72 degree equal to 1/5, এটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা
তুমি দেখো প্রথমে তুমি এটাকে এইভাবেও করতে পারতে, কট স্কোয়ার 36কে লিখতে হচ্ছে কস স্কোয়ার 36 বাই সাইন স্কোয়ার 36, আর কস একে লিখতে হচ্ছে কস স্কোয়ার 72 বাই সাইন স্কোয়ার 72, দিয়ে তোমার তো কস আর সাইন, কস 36 সাইন 36 এবং হচ্ছে কস 72 আর সাইন 72 মান যদি মনে থাকে বসিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, মানগুলো তোমাকে মনে রাখতে হবে তোমার সুবিধার জন্য। দেখো এবার আমি কি করলাম, কট স্কোয়ার 36কে লিখলাম কস স্কোয়ার 36 বাই সাইন স্কোয়ার 36 ডিগ্রি, আর এটাকে আমি একটু পুরো কোণ হিসাবে চেঞ্জ করছি। দেখো কট স্কোয়ার 72কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, প্রথমটা যা আছে তাই থাকলো। এটা মানে হচ্ছে কট স্কোয়ার মানে হচ্ছে কি হয়, কট 90 মাইনাস এটা ট্যান, তাহলে ট্যান স্কোয়ার 18 ডিগ্রি হবে, ট্যান স্কোয়ার 18 মানে কি হবে সাইন স্কোয়ার 18 বাই কস স্কোয়ার 18 ডিগ্রি। এটা স্টেপ জাম্প করা হবে। ঠিক আছে, এইবার তুমি দেখো কস 36 এর মান কি জানো, কস 36 এর মান জানো তুমি হচ্ছে √5 প্লাস 1/4 তার স্কোয়ার। ঠিক একইভাবে সাইন 36 এর মান বসালাম, এখানে সাইন 18 এর মান বসালাম, নিচে কস 18 এর মান বসালাম। এবার দেখো উপরের হরটা কত হবে, উপরে হরটা আমি ভাবছি হর 4 স্কোয়ার, এখানে হবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 × 16 হরে আছে। আচ্ছা নিচের যেটা আছে ফাংশনটা এর আবার একটা হর আছে, এর হরে কি আছে 1/4 1/4, তাই তো তাদের স্কোয়ার আছে মানে এটাও 16 × 16, তাহলে হচ্ছে এগুলো কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকবে হচ্ছে 5 + 1 তার হোল স্কোয়ার ইন্টু √5 + 1 তার হোল স্কোয়ার ইন্টু √5 - 1 তার হোল স্কোয়ার। এটাকে আমি একবার এরকম লিখলাম √5 + 1 ইন্টু √5 - 1 পুরোটার হোল স্কোয়ার। আচ্ছা নিচেরটা কি আছে, নিচেরটাকে আমি দেখুন লিখতে পারি হচ্ছে √10 - 2√5 তার স্কোয়ার মানে হচ্ছে 10 - 2√5, আর √10 + 2√5 তার স্কোয়ার √10 + 2√5। দেখো এটা a + b * a - b মানে কেউ √5 তার স্কোয়ার মাইনাস 1 এর তার স্কোয়ার পুরোটার আবার হোল স্কোয়ার মানে 5 - 1 তার হোল স্কোয়ার। নিচেরটা হবে 10 স্কোয়ার মাইনাস 2√5 তার স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100 আর মাইনাস 2√5 তার স্কোয়ার মানে হবে 2 স্কোয়ার মানে 4 আর √5 মানে হচ্ছে 5, 4 × 5 মানে হচ্ছে 20, তাহলে নিচে হবে 100 - 20। তাহলে আমি পেলাম হচ্ছে দেখো 5 - 1 তার স্কোয়ার বাই 100 - 20, তাহলে 5 - 1 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 100 × 80, 16/80 মানে হচ্ছে 1/5, তাহলে এটার সমান সমান হচ্ছে 1/5, আমার প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রমাণ করো cos π/5 মাইনাস cos 2π/5 = ½ আমরা প্রথমে লিখলাম cos π/5 মাইনাস cos 2π/5, তাহলে এটা ফর্মুলা কার পড়বে cos c মাইনাস cos d, c মানে হচ্ছে π/5, d মানে হচ্ছে 2π/5, তাহলে কি হয় cos c মাইনাস cos d 2 sin c প্লাস d মানে c এটা π/5 প্লাস 2π/5 c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস d মানে এটা 2π/5 মাইনাস c, c মানে হচ্ছে π/5 বাই 2, 2 সাইন এটা ক্যালকুলেশন করে 5 লসাগু হবে π + 2π 3π/5, এই 5টা নিচে নামলে হয়ে যাবে 3π/10। ঠিক একইভাবে এখানে হবে সাইন π/10। এবার দেখো এখানে পাই মানে কত 180 ডিগ্রি, তুমি 180 ডিগ্রি যদি মান বসাও তাহলে দেখবে একটা শূন্য কেটে যাবে, 3 × 8 = 54 ডিগ্রি আর এটা হবে 18 ডিগ্রি, তাহলে আমরা ফাইনালি পেলাম 2 sin 54 ডিগ্রি ইন্টু সাইন 18 ডিগ্রি, 2 × sin 54 ডিগ্রি মান এটা বসালাম আর সাইন 18 ডিগ্রি মান এটা বসালাম। তাহলে এবার দেখো কি হয় 4 × 4 = 16, 2 16কে হচ্ছে 2 দিয়ে কাটলে 8 হয়, আর উপরে কত হবে √5 তার স্কোয়ার মানে 5 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, a + b * a - b ফর্মুলা এখানে ফেলা হলো, তাহলে অ্যাকচুয়ালি পেলাম 4/8, 4/8 মানেই কত ½ ঠিক আছে। আমি এখানে পাশাপাশি লিখছি কিন্তু তোমরা পরীক্ষার সময় সবসময় নিচে নিচে লিখবে, সমান সমানগুলো ইকুয়ালিটিগুলো নিচে দেবে। ঠিক আছে, তাহলে অতএব এটা = ½ আমার প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম, প্রুফ দ্যাট cot 70 ডিগ্রি প্লাস 4 × cos 70 ডিগ্রি = √3। ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে cot 70 ডিগ্রি 4 cos 70 ডিগ্রি, এটা যা আছে এটাকে হচ্ছে cos বা সাইনে ভাঙলাম, cos 70 বাই sin 70 প্লাস 4 × cos 70 থাকবে, sin 70 লসাগু হলো, তাহলে এটাকে লিখলাম আমি cos লসাগু করলে কত হবে cos 70 ডিগ্রি প্লাস 4 sin 70 × cos 70। আচ্ছা নিচে যা আছে তাই থাকলো, প্রথমটাতে যা আছে cos 70 থাকলো প্লাস এই 4টাকে আমি ভাবছি 2 × 2, একটা 2 বাইরে রাখলাম আর বাকিটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম 2 sin 70 × cos 70। তাহলে দেখো এটা আমার ফর্মুলা পড়ে গেলো 2 sin θ × cos θ, থিটা মানে হচ্ছে 70 ডিগ্রি, তাহলে 2 sin θ × cos θ মানে কি হবে sin 2θ, sin 2θ মানে এখানে কত হবে 70 ডিগ্রি ডবল, 70 ডিগ্রি ডবল মানে হবে আমার হচ্ছে sin 140 ডিগ্রি, তাহলে 2 এখানে হবে 2 × sin 140 ডিগ্রি, বাকিগুলো যা আছে তাই থাকবে। তাহলে দেখো বলতে cos 70 পরে 2 × sin 140 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি, দেখো পরে cos 70 প্লাস 2 × sin 140কে ছোটো করছি 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি বাই sin 70 ডিগ্রি, তারপরে cos 70 থাকলো প্লাস 2 sin 90 প্লাস থিটা মানে হবে হচ্ছে
কস থিটা, তাহলে কস 50, থিটা মানে এখানে 50 বাই সাইন 70 ডিগ্রি। এখানে কস 70 ডিগ্রি দেখো, আমি সূত্র ফেলার জন্য কস 50 ডিগ্রি, 2 কস 50 ডিগ্রি লিখতে পারি, কস 50 ডিগ্রি প্লাস কস 50 ডিগ্রি বাই সাইন 70, যা আছে তাই থাকলো। ঠিক আছে, এবার এই প্রথম দুটো হচ্ছে, আমি এখানে 2 cos 50কে লিখতে পারি হচ্ছে cos 50 প্লাস cos 50 মানে হচ্ছে 2 cos 50। এবার প্রথম দুটো ফর্মুলা পড়ছে cos c প্লাস cos d, c মানে হচ্ছে 70 ডিগ্রি এবং d মানে হচ্ছে 50 ডিগ্রি, তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, প্রথম দুটোর জন্য ফর্মুলা আছে, সেটা যা আছে cos 50 থাকলো, নিচে সাইন 70 আছে থাকলো। এটা সিম্পলিফাই করলে হলো 2 cos 60 ডিগ্রি, এখানে সিম্পলিফাই করলে হবে 2 cos 10 ডিগ্রি প্লাস cos 50 ডিগ্রি বাই সাইন 70 হলো। এখন সাইন 60 মান কত, এনে হাফ হাফ বসালে 2 2টা কেটে যাবে, তাহলে আমি একবারে লিখেছি cos 10 প্লাস cos 50 বাই সাইন 70 ডিগ্রি। আবার এটা cos c প্লাস cos d এর ফর্মুলা, এখানে c মানে 10 ডিগ্রি আর d মানে হচ্ছে 50 ডিগ্রি, তাহলে হচ্ছে কী হবে 2 cos c প্লাস d বাই 2, মানে 10 একবারে করেছি, 10 প্লাস 50 বাই 2, 10 প্লাস 50 60 বাই 2 মানে 30 ডিগ্রি ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে 10 মাইনাস 50 মানে হচ্ছে মাইনাস 40 বাই 2 মানে মাইনাস 20। কসের ক্ষেত্রে কস অফ মাইনাস 20 হয়ে যায়, কসও 20 তাই, কারণ কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, আর আমি সাইন 70 ডিগ্রিকে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস 20, ওপরে হচ্ছে দেখো 2 ইন্টু cos 30 এর মান কত √3 বাই 2, আর এটা হচ্ছে cos 20 থাকলো, নিচে সাইন 90 মাইনাস 20 ডিগ্রি মানে হচ্ছে cos 20, cos 20 কেটে গেলো, এখানে 2 2 কেটে গেলো, তারপরে থাকলো √3, অতএব এটা হলো √3 প্রুফ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় আসে, হ্যাঁ ভালো করে অভ্যাস করবে। নেক্সট প্রবলেম, সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটার মানটা যদি 180 ডিগ্রি থেকে 270-এর মধ্যে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি লেস থিটা লেস 270 ডিগ্রি হলে সাইন থিটা বাই 2 ও কস থিটা বাই 2 এর মান নির্ণয় করো। দেখো অ্যান্সার, যেহেতু 180 ডিগ্রি লেস থিটা লেস 270 ডিগ্রি, অর্থাৎ থিটা তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে মানে কে পজিটিভ, ট্যান এবং কট, বাকি সব নেগেটিভ, তাই কস থিটা এর মান ঋণাত্মক হবে। যেহেতু সাইন থিটা ইকুয়াল টু -3/5, অতএব কস থিটা ইকুয়াল টু হবে -4/5, কারণ কস থিটা সাইন থিটাটা দেওয়া আছে -3/5, তাহলে কস থিটাটা নেগেটিভ, তাহলে হবে -4/5। দেখো এটা আমি কি করে পেলাম তোমাদের আমি দেখাই, তোমরা এটা বার করার জন্য কি করবে, রাফে দেখো সাইন থিটা মানে দেওয়া আছে -3/5, ঠিক আছে, নেগেটিভটা তুমি একটু অমিট করে তুমি ধরে দাও, সাইন থিটা মানে হচ্ছে 3/5, সাইন থিটা মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে 3, অতিভুজটা হচ্ছে 5, তাহলে তুমি ভূমিটা বার করে নেবে, ভূমিটা দেখবে পাবে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে কস থিটা মানে কী হবে, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 4/5, যেহেতু থিটাটা তো থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত বা তৃতীয় পাদে অবস্থিত, কসের মান নেগেটিভ হবে, তাই জন্য আগে একটা নেগেটিভ চিহ্ন দিলাম। তুমি এইভাবে বার করবে, খুব সহজেই বার করতে পারবে, আগে তোমাদের এরকমভাবে বার করা শিখিয়েছি। আমাকে দেখো নির্ণয় করতে বলেছে সাইন থিটা বাই 2 এবং কস থিটা বাই 2 এর মান। এবার আমরা করছি কি, আবার 180 ডিগ্রি লেস থিটা এবং লেস 270 ডিগ্রি, এবার সবাইকে 2 দিয়ে ভাগ করছি, একে 2 দিয়ে ভাগ করলে 90, থিটা বাই 2, একে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 135, তাহলে দেখতে পাচ্ছি থিটা বাই 2 এর মানটা 90 ডিগ্রি থেকে 135-এর মধ্যে অবস্থিত, অর্থাৎ থিটা বাই 2টা কোথায় অবস্থিত, দ্বিতীয় পাদে। যেহেতু থিটা বাই 2 দ্বিতীয় পাদে অবস্থিত, তাই দ্বিতীয় পাদে মানে কে পজিটিভ, সাইন থিটাটা পজিটিভ হয়, তাই সাইন থিটা বাই 2 এর মান ধনাত্মক হবে। দেখো থিটা বাই 2টা দ্বিতীয় পাদে অবস্থিত, তাই সাইন থিটা বাই 2 দ্বিতীয় পাদে অবস্থিত হচ্ছে, তাহলে সাইন থিটা বাই 2 এর মান কী হবে, ধনাত্মক হবে। ঠিক আছে, এবং কস থিটা বাই 2, যেহেতু থিটা বাই 2 দ্বিতীয় পাদে অবস্থিত, তাই কস থিটা বাই 2 এর মান হচ্ছে ঋণাত্মক হবে। ঠিক আছে, এবার দেখো যে অতএব 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 sin স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা কি জানি, 1 মাইনাস কস থিটা, তাহলে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 1 কস থিটার ভ্যালু হচ্ছে -4/5, তাহলে বসালে হচ্ছে +4/5 হলো। ঠিক আছে, এটাকে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমি পেলাম দেখো সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 9/10, তাহলে সাইন থিটা বাই 2 ইকুয়াল টু √ওভার হবে, √ওভার করলে এটা হবে হচ্ছে 9 হচ্ছে 3 আর এটা √10। আচ্ছা, রুট নিলে প্লাস মাইনাস চিহ্ন, আমি কিন্তু প্লাসটা নিয়েছি কেন, কারণ আমি দেখবে আগে বলেছি সাইন থিটা বাই 2 দ্বিতীয় পাদে অবস্থায় পজিটিভ, তাই পজিটিভটা নিয়েছি। ঠিক আছে, রুট করলে প্লাস মাইনাস দুটো চিহ্ন আছে, পজিটিভ এবং নেগেটিভ, আমি নেগেটিভটা এখানে নিয়ে নিই কেন, কারণ হচ্ছে সাইন থিটা বাই 2 দ্বিতীয় পাদে অবস্থিত, এর মান পজিটিভ হবে, তাই প্লাস। অতএব কস থিটা বাই 2, দেখো তুমি কস থিটা বাই 2 নেগেটিভ হয়, তাই নেগেটিভ। এবার এই 1/10টা তুমি কী করবে, তাহলে তুমি রাফে প্রথমে আবার একটা ছবি আঁকো। ঠিক আছে, এটা থিটা বাই 2, তো মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা বাই 2, আগেরটাতে আমি অ্যাঙ্গেলটা লিখি না, আগেরটা অ্যাঙ্গেল ছিল থিটা, যেটা ছবি এঁকে করেছি। তাহলে সাইন থিটা বাই 2, লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে 3, অতিভুজটা 10, যদি এটার মান বার করো তাহলে হবে হচ্ছে 1, দেখবে ক্যালকুলেশন 1 হবে। তাহলে কস থিটা বাই 2 ইকুয়াল টু কী হয়, ভূমি বাই অতিভুজ, ভূমিটা 1 আর অতিভুজটা 1/√10। ঠিক আছে, ভূমিটা 1, অতিভুজটা √10, তাহলে হচ্ছে 1/√10,
তাহলে মাইনাস কেন হচ্ছে কস থিটা বাই টু নেগেটিভ হবে, দ্বিতীয় পাদ থিটা বাই টুটা দ্বিতীয় পাদে অবস্থিত, তাই কস থিটা বাই টু এর নেগেটিভ হবে, তাই আগে নেগেটিভ চিহ্ন দিয়েছি। ঠিক আছে, দেখবে এরকম একই ধরনের অঙ্ক আমরা গুণিতক কোণে করেছি। ঠিক আছে, অতএব সাইন থিটা বাই টু এর মান হচ্ছে √3/10 এবং কস থিটা বাই টু এর মান হচ্ছে -1/√10। এটা আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, যদি থিটার মান তৃতীয় পাদে থাকে এবং ট্যান থিটা ইকুয়াল টু 5/12 হয়, তবে সাইন থিটা বাই টু এবং কস থিটা বাই টু এর মান নির্ণয় করো। দেখো ট্যান থিটাটা বলেছে তৃতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, থিটা তৃতীয় পাদে মানে হচ্ছে কে পজিটিভ, ট্যান অ্যান্ড কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, আমাকে সাইন থিটা বাই টু আর কস থিটা বাই টু এর মান নির্ণয় করতে বলেছে। দেখো আমাকে বলেছে ট্যান থিটা ইকুয়াল টু 5/12, তার জন্য আমি প্রথমে রাফে ওই একইভাবে আগের মতো আমি একটা ত্রিভুজ আঁকলাম ফার্স্টে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ট্যান থিটা সমান সমান কী হয়, লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে 5 আর ভূমিটা হচ্ছে 12, অতিভুজটা তুমি যদি বার করো দেখবে 13 পাবে। যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, অতএব সাইন থিটা কী হবে, তৃতীয় পাদে সাইন থিটা নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটার সমস্যা কী হয়, লম্ব বাই অতিভুজ, লম্বটা 5 অতিভুজ 13, তাহলে 5/13। এবং কস থিটা, দেখো তৃতীয় পাদে কস থিটাও নেগেটিভ, তাহলে মাইনাস ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে 12 অতিভুজটা হচ্ছে 13, তাহলে হচ্ছে -12/13, তাহলে সাইন থিটা এবং কস থিটার মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে দেখো সাইন থিটা বাই টু এবং কস থিটা বাই টু এর মান নির্ণয় করতে বলেছে। এবার দেখো তোমাকে একটা জিনিস বলে আমি, থিটা বাই টু এর মান নির্ণয় করতে বলেছে। তো থিটাটা বলছে তৃতীয় পাদে, তৃতীয় পাদে মানে কার থেকে কার, 180 ডিগ্রি লেস থিটা লেস 270, তবেই তো তৃতীয় পাদেটা। এবার একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে 90 ডিগ্রি লেস থিটা লেস এখানে হচ্ছে 135 ডিগ্রি, তাহলে দেখতে পাচ্ছি থিটা বাই টু। থিটা বাই টুটা দেখো 90 থেকে বড়, 135 থেকে ছোটো, তাহলে হচ্ছে কোন পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে যেহেতু অবস্থিত, তাহলে সাইন থিটা বাই টু এর মান হচ্ছে পজিটিভ হবে এবং কস থিটা বাই টু এর মান কী হবে, নেগেটিভ হবে। তাহলে আমরা এখন দেখো লিখছি, আমরা জানি অতএব বা যেহেতু 2 sin স্কোয়ার থিটা বাই টু সমান সমান কী জানি, 1 মাইনাস কস থিটা। দেখো কস থিটার মান আমরা আগে পেয়েছি -12/13 বসালাম, এটা যা সিম্পলিফিকেশন করলে 25/13, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু সমান সমান 2 দিকে ভাগ করলে 25/26, অতএব সাইন থিটা বাই টু সমান সমান কত হবে, রুট হবে, রুট মানে হচ্ছে 5 আর √26। পজিটিভ চিহ্ন কেন নিয়েছি, কারণ থিটা বাই টুটা দ্বিতীয় পাদে অবস্থিত, তাই নিয়েছি পজিটিভ চিহ্ন। এই যে এখানে দেখো লিখে দিয়েছি আমি, যেহেতু থিটার মানটা ওই আগে যেটা দেখালাম সেটাই করা হয়েছে। আচ্ছা, এবার দেখো আমি বার করবো কস থিটা বাই টু, এটাতে কস থিটা বাই টু বার করতে গেলে আমি কী করবো, আবার দেখো আগের মতোই আমি রাফে একটা ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, রাফে একটা ত্রিভুজ আঁকলাম, এটা আমি দিলাম থিটা বাই টু। দেখো সাইন থিটা বাই টু মানে হচ্ছে 5/√26 আছে, তাহলে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ হয়, লম্ব মানে 5 আর অতিভুজ হচ্ছে √26। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেট করে দিই ভূমিটা বার করে দেবে, এটা 1 হবে। তাহলে কস থিটা বাই টু সমান সমান কী হবে, যেহেতু থিটা বাই টুটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, তাই এটা নেগেটিভ হবে, তাহলে এটা হবে ভূমি, আর কস থিটা বাই টু সমান ভূমি বাই অতিভুজ, মানে ভূমিটা 1 অতিভুজটা হচ্ছে √26, তাহলে হয়ে গেল 1/√26। তাহলে কস থিটা বাই টু এর মান পেলাম আমি -1/√26। অতএব সাইন থিটা বাই টু সমান সমান 5/√26 এবং কস থিটা বাই টু সমান সমান -1/√26। ঠিক আছে, নেক্সট প্রবলেম, prove that sin square 54 ডিগ্রি প্লাস cos square 72 ডিগ্রি ইকুয়াল টু 3/4। আমি প্রথমে লিখলাম sin square 54 ডিগ্রি প্লাস cos square 72 ডিগ্রি। sin 54 ডিগ্রির মান হচ্ছে √5 + 1/4, তার স্কোয়ার দিলাম, এখানে cos 70 মান বসালাম। ঠিক আছে, এটা দেখো নিচেরটা 4 স্কোয়ার হবে, এটাও 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 1/16 কমন দিলাম, তাহলে ভেতরে থাকলে হচ্ছে √5 + 1 তার হোল স্কোয়ার প্লাস √5 - 1 তার হোল স্কোয়ার, তাহলে 1/16 এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। তাহলে কি ফর্মুলা হয়, a + b তার হোল স্কোয়ার ইন্টু a - b তার হোল স্কোয়ার 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 × a স্কোয়ার মানে √5 স্কোয়ার মানে 5 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে 1/16 এটা ক্যালকুলেট 5 আর 1 6 আর 2 গুণ করলে 12, 1 16 × 12, এটাকে যদি দেখো আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 3 12, 4 4 16, 3 4, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। অতএব এটার সমস্যা 3 4। ঠিক আছে, এটা আমার হয়ে গেল, প্রমাণ করতে বলেছে, আর প্রুফড PROV D। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম, প্রুভ দ্যাট cos 157.1 ডিগ্রি সমান সমান -12 √2 + √2। দেখো এইরকম যখন হচ্ছে বড় বড় অ্যাঙ্গেল থাকবে, সেই অ্যাঙ্গেলগুলোকে প্রথমে তুমি ছোটো অ্যাঙ্গেলে করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা 157.1 ডিগ্রি এটাকে লিখতে পারি আমরা, দেখো 180 ডিগ্রি - 22.5 ডিগ্রি। ঠিক আছে, চলো অ্যান্সার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আনসার
কস 157.1 ডিগ্রি লিখছি হচ্ছে এটা প্লাস হবে না, কস 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। দেখো 180 থেকে তুমি যদি 22 ডিগ্রি বাদ দাও তাহলে কত থাকে 158 ডিগ্রি। এবার 108 আরও হাফ বাদ যাবে, 158 থেকে হাফ বাদ দিলে কত হবে, তাহলে হচ্ছে 157.5 ডিগ্রি। ঠিক আছে, একই থাকবে। তাহলে কস 180 মাইনাস থিটা মানে হবে মাইনাস কস থিটা, থিটা মানে এখানে হচ্ছে 22.5 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা দেখো হচ্ছে কোথায় পড়ে যাচ্ছে, সেকেন্ড পাদে পড়ে যাচ্ছে, সেকেন্ড পাদে কস নেগেটিভ, তাহলে মাইনাস কস 22.5 ডিগ্রি সমান সমান মাইনাস কস 22.5 মানে হচ্ছে 45/2 ডিগ্রি। তাহলে হচ্ছে মাইনাসটা আগে থাকলো, এটাকে আমি লিখতে পারি রুট ওভার কস স্কোয়ার 45/2 ডিগ্রি। কেন করলাম, কারণ আমি ফর্মুলা ফেলবো, কারণ কস 45/2 এর কোনো ফর্মুলা নেই। আমি স্কোয়ার করার জন্য একটা রুটের ভেতরে ঢুকলাম। দেখো এটা রুট থেকে যদি বার করে স্কোয়ারটা একই আগেরটা চলে আসবে, তাহলে এটা কস স্কোয়ার রুট ওভার 45 ডিগ্রি, সরি কস রুট কস স্কোয়ার 45/2 লিখলাম। এবার দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার জন্য আমি হচ্ছে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাই 2 কস স্কোয়ার 45/2 ডিগ্রি বাই 2 হলো। ঠিক আছে, দেখো 2 কেটে গেলে আগেরটাই ফিরে আসবে। এবার দেখো 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা কি, 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, তাই তো। তাহলে মাইনাসটা আগে থাকলে রুট ওভার 2 কস স্কোয়ার থিটা, থিটা মানে কিন্তু এখানে 45/2 সমান সমান 1 প্লাস কস 2 থিটা, অর্থাৎ এইটাকে 2 দিয়ে গুণ করতে, 2 দিয়ে গুণ করলে কত হবে 2 × 45/2 মানে হচ্ছে 2 কেটে গেলে শুধু 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি বাই 2 থাকলো। মাইনাস রুট ওভার কস 45 এর মান বসালাম 1/√2, 1 প্লাস 1/√2/2 হলো। আচ্ছা, এবার যদি ওটার উপরটাকে লসগু করি, লসগু করে √2 লসগু উপরে √2 + 1, সেই রুটটা নিচে নেমে গেলে হবে দেখো 2√2 × √2 + 1। ঠিক আছে, এটা হলো। এইবার আমি প্রমাণটা আনার জন্য উপর নিচে √2 দিয়ে গুণ করলাম। দেখো মাইনাস নিচে যদি √2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2 × এই √2 × √2 মানে 2 হবে, 2 × 2 মানে 4 হবে। আর উপরটাকে যদি আমি √2 দিয়ে গুণ করি, দেখো হচ্ছে √2 মানে হচ্ছে √2 × √2 মানে 2, আর 1কে √2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 হবে। তবে এটা থেকে এটা কী করে আসলো আমি একটু রাফে দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো এটাকে আমি কি করছি, উপর নিচে আমি √2 দিয়ে গুণ করছি। তাহলে উপরে √2 দিয়ে গুণ করলাম হচ্ছে √2 + 1, আর নিচেও একটা √2 দিয়ে গুণ করলাম 2√2 সমান সমান মাইনাস। এবার দেখো ভিতরে যদি এটা √2 × √2 মানে 2 হবে, আর √2 1 দিয়ে গুণ করলে হচ্ছে +√2। এখানে দেখো হচ্ছে 2, এই √2 মানে 2, তাহলে 2 × 2 মানে নিচে হয়ে গেল 4। ঠিক আছে, দেখো এখানে তাই আমি এটা পেয়েছি। এবার দেখো হচ্ছে 4 মানে 1/4 আছে, 1/4 মানে হচ্ছে 4 হচ্ছে রুট মানে হাফ, তাহলে হচ্ছে লিখলাম -1/2, আর এটা ভেতরে থাকলো, ভেতরে √2 + √2, এটা আমার প্রমাণ হলো। অতএব কস 157.1 ডিগ্রি সমান সমান প্রুফ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো